প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চমৎকার একটি অঙ্ক আমি তোমাদের করে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবে, দারুণভাবে বুঝতে পারবে। এখানে হচ্ছে এ মাইনাস ওয়ান বাই ইকুয়াল টু 5 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু 27। এখন দেওয়া আছে, এটা লিখতে হবে। দেওয়া আছে কি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 5। এখন লেফট হ্যান্ড সাইড কি সেটা আমরা লিখে নিই। এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ানটা ঠিক করে নিলাম এ স্কোয়ার। এখন জানি আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সূত্র কি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রকে অবশ্যই জানতে হবে। মান যেটা থাকবে সেটাই সবসময় লিখতে হবে ভিতরে, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এ বি, এ মানে এ, বি মানে ওয়ান বাই এ, এই দুইটা। আর এখানে আমরা সূত্রটার দিকে নিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এ বি। এটা বুঝলে এখানে বুঝতে পারবেন। এখন মান কত সেটা তো অবশ্যই দেখতে হবে। এতে কেটে গেল, এ মাইনাস ওয়ান বাই ইকুয়াল টু 5, সেটা হোল স্কোয়ার দিলাম, এই প্লাস এই 2 থেকে গেল, 2 একে 2। এখন 5-এর স্কোয়ার করলে কত হয়, 25 প্লাস এই 2 ইকুয়াল টু কত, 27। রাইট হ্যান্ড সাইড লিখতে হবে, মানে এটা সমান দেখানো হলো। এখন এখানে ব্র্যাকেটে লিখতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি, সেটা হচ্ছে যখন দেখাতে বলবে সেখানে অবশ্যই দেখানো হলে লিখতে হবে, অথবা শোয়েড লিখতে হবে। তাছাড়া অন্য কিছু কিন্তু লেখা যাবে না। লিখলে কিন্তু অঙ্কটা সমাপ্ত হবে না, ইচ্ছা করলে এক্সামিনার নাম্বার নাও দিতে পারে। এখন সম্পূর্ণ জিনিসটা আমরা দেখে নিই, অঙ্কগুলো কত সুন্দর। হ্যাঁ, এই সুন্দর অঙ্কগুলো যদি বুঝতে পারো, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবে। আর যদি এরকম ভিডিও দেখতে চাও তোমরা, অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তবে আরও নতুন নতুন এরকম সুন্দর সুন্দর অঙ্ক প্রত্যেকটা ক্লাসের আমি তৈরি করে তোমাদের দেখানোর চেষ্টা করো। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পেরেছো।